নমস্কার, আমি রূপালী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয় এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা মনে করে থাকেন যে জ্যোতিষের আলোচনা মানে শুধুমাত্র ভীষণ কনজারভেটিভ কিছু বেদ পুরাণ উপনিষদের রেফারেন্স নিয়ে আলোচনা, সেই মিথ বা সেই ধারণাটাকে পুরো চুরমার করে দেওয়া হয়েছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আর যিনি দিতে পেরেছেন তিনি আর কেউ নন, তার করা কাজ তো এতক্ষণ ধরে পর্দায় আপনারা দেখেছেন এবং তার সম্বন্ধে আমরা সবাই জানি, আপনারাও জানেন। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে তিনি অন্যতম এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কারও তিনি পেয়ে গেছেন। বলাই বাহুল্য, সেই ডক্টর সৈনী শাস্ত্রীর সাথে অনুষ্ঠান শুরু করছি। নমস্কার সৈনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। ওকে, আচ্ছা, তোমাকে খুব ভীষণ হাসি খুশি লাগছে, ভীষণ ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। আমার যেটা মনে হয়েছিল, অনেকেরই না জ্যোতিষ সম্বন্ধে ধারণা ছিল প্রচণ্ড সিরিয়াস একটা ব্যাপার হবে। জ্যোতিষের প্রোগ্রাম যখন শুরু হচ্ছিল, আমারও নিজেরও মনে হয়েছিল, তার আগে আমি ধরনের কোনো জ্যোতিষের প্রোগ্রাম করিনি, বাট আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল জ্যোতিষ সম্বন্ধে। যতটা সম্ভব নিজের আগ্রহের জন্য জানতাম, পড়তাম। একটা সময় আমার এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমারও ধারণা ছিল যে না এরম বোধহয় কিছু হয় না। তারপরে আমি যখন ভুক্তভোগী হলাম এবং আমিও দেখলাম আমার সম্বন্ধে যারা বলেছেন, যাদের কথা আমি ফুৎকারে উড়িয়ে দিয়েছি, না এরকম তো কিছু হয়ই না। তারপরে তোমার সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে জ্যোতিষের সম্বন্ধে না অনেক মিথ, অনেক ভ্রান্ত ধারণা ভেঙে গেল। তুমি ভীষণ অ্যানালিটিক্যালি জ্যোতিষটাকে বোঝাও, এটা হবে, এটা করতে হয়, সংস্কার যেভাবে চাপিয়ে দেওয়া হয় তুমি কখনো সেরকমভাবে বলো না। তুমি জ্যোতিষকে ব্যাখ্যা করো অঙ্কের মতন, লজিক দিয়ে, যেটা তুমি বারবার বলো এটা একটা অঙ্ক, তো তার সাথে সাথে একটা স্পিরিচুয়াল পাওয়ার তার থাকতে হয় এই অঙ্কটাকে এক্সিকিউট করার জন্য, একদম এক্সিকিউট করার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে আমার জানতে ইচ্ছে করছে, আমাদের যখনই একটা নতুন বছর চলে বা একটা বছরের সন্ধিক্ষণ চলে বা বছরের মাঝামাঝি চলে, আমরা সবসময় মনে করি আগামী সময়ে কি হতে চলেছে। এবার আমি প্রফেশনালি জিজ্ঞেস করবো, এই সামনে যে 2026টা আমাদের চলছে, এই 2026-এ আমাদের এই বছরে কোন কোন পেশার জন্য এই বছরটা খুব ভালো? দেখো, 2026-এর এই বছরের অনেক সূর্যের বছর। হ্যাঁ, সূর্যের বছর। প্রথম কথা, 2026 মানেই হচ্ছে সান রুলিং ইয়ার, তো অটোমেটিক্যালি আশা করাই যায় যে সূর্য মানেই হচ্ছে নাম, যশ, প্রতিভা, সব কিছুকে উদ্ভাসিত করানো, আলোকিত করানো। নিজের ভিতর যে পাওয়ারটা রয়েছে, নিজের ভিতর যে আমাদের কোয়ালিটিসগুলো রয়েছে, আমাদের যে পোটেনশিয়ালগুলো রয়েছে, সেগুলোকে আরোভাবে প্রকাশিত করা প্রত্যেকটা মানুষের জীবনে। এবং সূর্যের আলোকেই তো আমরা আলোকিত, পৃথিবী সূর্যের আলোকেই আলোকিত। সুতরাং আমরা প্রত্যেক অ্যাস্ট্রোলজার গণনা করে যেটা পেয়েছি যে সেটা হচ্ছে যে এই বছর প্রত্যেকের জীবনেই কিছু না কিছু তো আলো আসবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, সূর্য হচ্ছে রবি হচ্ছে আমাদের ভিতর পরিশুদ্ধতা দিচ্ছে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করছে, আমাদের মনকে, যেটা আমরা বলি যে মাইন্ডটাকে ক্লিন করছে, আমাদের ভিতরের যে সোল সেটাকে ক্লিন করছে, ইনার ক্লিনিং। তো ইনার ক্লিনিং কিন্তু আমরা রবির দ্বারা পাই। এবং রবি কিন্তু আমাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, দেখবে যারা রবির রাশিতে জন্মায় বা যাদের জন্মছকে রবি খুব ভালো পজিশনে থাকে, তারা কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হয় এবং তাদের মধ্যে কিন্তু একটা নেতৃত্ব করার ক্ষমতা থাকে, লিডারশিপ। হ্যাঁ, লিডারশিপ পাওয়ার থাকে। এবং তাদের মধ্যে কিন্তু সবাইকে নিয়ে চলার একটা ক্ষমতা থাকে, কিন্তু চলার বলতে মানিয়ে চলার না, তাদের আন্ডারে সবাইকে নিয়ে চলার, যে তারা কন্টিনিউয়াসলি চায় যে আমার আন্ডারে তাদের লিডারশিপে একটা টিমকে চালনা করার, টিমকে চালনা করে এবং সেটাকে এক্সপ্যানশন করার, সেটারও কিন্তু একটা তাদের মধ্যে ইচ্ছা থাকে, সুপ্ত ইচ্ছা বা সুপ্ত বাসনা বলতেই পারো। এই বছরটা কিন্তু অনেক দিক থেকে সমৃদ্ধশালী বলতে পারো। এই বছরটা মেনলি কিন্তু এগ্রিকালচার, তারপরে হচ্ছে এই বছর যারা এআই নিয়ে গবেষণা করছে, যারা এআই নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই বছরটা ভীষণ ভালো। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, মেডিকেল শাস্ত্র নিয়ে, তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণ ভালো। এবং এই বছরটা কিন্তু অনেক গায়ক গায়িকা, অনেক অভিনেতা অভিনেত্রী, যারা বাচিক শিল্পী, যারা অভিনয় জগতে আছেন, যারা শিল্প জগতে আছেন, তাদের কিন্তু এই বছরটা অনেক ফ্লারিশ, অনেক গ্রোথ, অনেক ডেভেলপমেন্ট। এবং দেখো, একটা
মানুষের জীবনে অনেকগুলো জিনিস দরকার থাকে, তার মধ্যে একটা মেইন দরকার হচ্ছে কিন্তু প্রফেশন। ঠিক, সেটা সেলফ হোক, নিজে কিছু করুক, অথবা সেটা তার সন্তানের প্রফেশন হোক, হ্যাঁ, তার চাকরি হোক, ব্যবসা তার ব্যবসা বা তার বিজনেস হোক। এবার সেলফ প্রফেশন হতে পারে, বিজনেস, কারণ সেলফ এমপ্লয়েড হতে পারে, হ্যাঁ, সেলফ এমপ্লয়েড হওয়া মানে কিছুটা কানেক্টেড উইথ তো বিজনেস, সে যে কাজই করুক সেটা কিন্তু বিজনেস হয়ে যাচ্ছে। আর চাকরি করা মানে কোনো ইনস্টিটিউশনের আন্ডারে চাকরি করছে, তখন সেটা কিছুর মধ্যে একটা স্ট্রাকচার কিছুর মধ্যে রয়েছে, একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে, একটা নিয়মের মধ্যে রয়েছে, তো সেটা টোটালি হয়ে গেছে সার্ভিস। তো যাই হোক, এবার যেটা এই বছর অনেক মানে ভালো ভালো কিছু হওয়ার কথা, কিন্তু একটা জিনিস বলি, হ্যাঁ, একটা বছর নিউমেরোলজিক্যালি আমাদের কিন্তু অনেকটাই এফেক্ট ফেলে। 2026টা যেহেতু সান রুলিং, সূর্য নেতৃত্বাধীন বছর ইয়ার, সুতরাং আমরা অনেক কিছু তার থেকে এক্সপেক্ট করি। কিন্তু যাদের জন্মছকে সূর্যের পজিশন মানে রবির পজিশন ভালো আছে, আচ্ছা, এবং যাদের জন্মছকে রবি ওয়েল প্লেসড বলতে ধরো লগ্নে রবি আছে, তৃতীয় ভাবে রবি আছে, চতুর্থ পঞ্চমে রবি আছে, বা ধরো কারোর জন্মছকে ভাগ্যস্থানে রবি, বা কারোর জন্মছকে দশম ভাব কর্মভাবে রবি, একাদশ ভাবে রবি, তাদের কিন্তু, এবং হয়তো কারোর রবিরই মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, তাদের জীবনে কিন্তু এই বছরটা খুব ভালো যাবে। কারোর লগ্নপতি রবি, কারোর ভাগ্যের অধিপতি হচ্ছেন রবি, কারোর জ্ঞানার অধিপতি হচ্ছেন রবি, অথবা কারোর ফাইন্যান্স লর্ড হচ্ছেন সান, মানে অর্থের অধিপতি হচ্ছেন রবি, এবং তিনি বেশ বেনিফিক প্লেসমেন্টে রয়েছেন, তিনি বেনিফিক জায়গায় অবস্থান করে আছেন। তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। এবং কাদের কাদের জন্য আমি যদি নিউমেরোলজিক্যালি দেখি, তাহলে নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 19, নাম্বার 28 মাল্টিপ্লাই করলে 1ই আসছে, এবং নিউমেরোলজিক্যালি যাদের নিউমেরোলজিক্যালি এবং 26টা কিন্তু এই বছর তাদের জন্য বেশ সমৃদ্ধশীল। এবার আমি আসবো নাম্বার 2, তাহলে মাল্টিপ্লাই করো, নাম্বার 2 11 আসছে, 20 আসছে এবং 29 আসছে। যারা এই ডেটগুলোতে জন্মেছেন তাদেরও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। কারণ মুন যেহেতু সানের লাইটেই, তো মুনের তো কিছু কোনো আলো নেই, কিন্তু সানের লাইটেই মুন, হ্যাঁ, সুতরাং মুন নাম্বার যেগুলো, তারা কিন্তু যথেষ্ট এই বছর ডেভেলপমেন্ট গ্রোথ তাদের আসবে। নিউমেরোলজিক্যালি আমি ধরে নিলাম নাম্বার 3 কিন্তু জুপিটার, এবং যারা 3 সংখ্যার জাতক, যারা 12 সংখ্যার জাতক, যারা 21 সংখ্যায় জন্মেছেন, যারা 30 তারিখ জন্মেছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা যথেষ্ট সমৃদ্ধশীল। এবার হচ্ছে নাম্বার 5, নাম্বার 5-এর জন্য সান নিউট্রাল এবং বুধাদিত্য যোগ, যদিও বুধ সানের দ্বারা কম্বাস্টেড হয়ে খুব একটা ভালো কাজ করতে পারে না, যদিও জ্যোতিষের একটা দ্বন্দ্বতা রয়েছে এর মধ্যে, কেউ কেউ বলেন বুধাদিত্য যোগ, হ্যাঁ, বুধাদিত্য যোগের শিল্প, বুধাদিত্য যোগ যাদের থাকে তাদের জীবনে অত্যধিক মাত্রায় কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়ের প্রতি তারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ফ্লারিশ করে, যদি সেটা অ্যাক্টিভ থাকে এবং বুধের পজিশন গুড থাকে, প্লেসমেন্ট গুড হয়। সুতরাং যারা 5 সংখ্যায় জন্মেছেন, 14 সংখ্যায় জন্মেছেন, 23 সংখ্যায় জন্মেছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা বেশ ভালো। নাম্বার 7, তাদের জন্য এই বছরটা সমৃদ্ধশীল। যারা 7 সংখ্যায় জন্মেছেন, 16 এবং তার সঙ্গে হচ্ছে 25, তাদের জন্য এই বছরটা ভালো। এরপরে আমি আসবো নাম্বার 9, মার্সের সঙ্গে সানের একটা ওয়েল কানেকশন, দে আর ভেরি গুড, মানে দুজনের মধ্যে ইচ আদার ভেরি গুড রিলেশনশিপ, দে আর নট অ্যান্টি প্ল্যানেট, তো তারা হচ্ছে ফ্রেন্ডস প্ল্যানেট। সুতরাং যখন মার্সের জন্য এই বছরটা কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আছে, এবং যাদের মার্স প্রধান নাম্বার 9-এ জন্ম হয়েছে, নাম্বার 18-এ জন্ম হয়েছে, নাম্বার 27-এ জন্ম হয়েছে, যাদের হয়তো মেষ রাশি, যাদের দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি, বা যাদের মঙ্গল 5ম ভাবে রয়েছে, যাদের মঙ্গল 3য় ভাবে রয়েছে, যাদের মঙ্গল 10ম ভাবে রয়েছে, যাদের মঙ্গল একাদশ ভাবে রয়েছে, তারা কিন্তু এই বছর অনেক কিছু আপনার ভাগ্য থেকে অনেক কিছু পাবেন। এবার আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে 2026-এর প্রত্যেকটা প্রফেশন কেমন যাবে, প্রত্যেকটা রাশির জন্য কেমন যাবে, কোন কোন সংখ্যার জাতক জাতিকারা এই বছর একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবেন,
কোন কোন রাশির জাতক জাতিকাদের লাকটা এই বছর একটু বেশি ফেভার করবে, এবং সব কিছুই তো দিনের শেষে ডিপেন্ড করে প্রফেশন, কর্ম, ঠিক। এবং সেটা যদি আমার ঠিকঠাক চলে, সবসময় যে তার গতি উচ্চ গতি হতে হবে বা তার গতি স্পিডি হতে হবে তার মানে নেই, কিন্তু গতিটা স্টেডি থাক হ্যাঁ। এবং গতিটা কন্টিনিউয়াস থাক, কন্টিনিউ করুক, তবেই কিন্তু একটা মানুষের জীবনে তার stagnation কর্মজীবন, যেন না আসে। হ্যাঁ, স্ট্যাগনেশন না থাকে। লাইফে যদি স্ট্যাগন্যান্ট পজিশনে চলে যায় তখন কিন্তু কেরিয়ারটা অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেটা যেন না হয়। তো সেটার জন্য এই সংখ্যা ধরে ধরে বলা, যে সংখ্যাগুলো নিয়ে বলা হলো না তার মধ্যে হচ্ছে 4 সংখ্যা, রাহুর সংখ্যা, তার মধ্যে হচ্ছে 6 4, সংখ্যা, 6 আর 8 শুক্রের সংখ্যা এবং 8 শনির শনির সংখ্যা। তাদের জন্য 2026 নিউমেরোলজিক্যালি এনিমি, নিউমেরোলজিক্যালি ঠিক, ঠিক, ডেফিনেটলি, 100 বার, 100 বার, sun কারণ তো। সান হ্যাঁ, স্যাটার্ন ঠিক। চলবে না, সান ভেনাস, সান রাহু গ্রহণ দোষ, সান ভেনাস দারিদ্র যোগ, শনি রবি বিষ যোগ। সুতরাং তাদের আর কিন্তু এই রাহু বছর রবি? একটু হার্ডেলস আছে, আর রাহু রবি গ্রহণযোগ। গ্রহণ দোষ এবং রাহুর দৃষ্টি রবির উপর পিতৃদোষ তৈরি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, অনেক অবস্ট্রাকশন, অনেক রকম হার্ডেলস এই বছর তাদের ফেস করতে হতে পারে। কিন্তু আমি সব সময় বলবো ইন্ডিভিজুয়াল চার্টের উপর বাকি থাকে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপে যদি তাদের মহাদশা ভালো চলে, যদি তাদের অন্তর্দশা ভালো চলে, যদি তাদের জন্মছকে, অনেকেই আছে শনির সংখ্যায় জন্ম 8 সংখ্যায়, অথবা 17 নাম্বারে জন্ম 17 তারিখ অথবা 26 তারিখ, কিন্তু তাদের রবি অত্যধিক ভালো, তারা কিন্তু জীবনে প্রচুর প্রচুর সাফল্য পেয়েছেন, নাম যশ পেয়েছেন। সুতরাং কিছুটা তো আমাদের পাস্ট ডিট, আমাদের গত জন্মের কর্ম, এই জন্মের কর্ম, এই জন্মে আমাদের চেষ্টা প্রচেষ্টা এবং আমাদের এফার্টস, তার সঙ্গে অবশ্যই আমাদের ফরচুন, লাক, সব কিছু মিলে আমাদের কর্ম, আমাদের চেষ্টা, এফার্টস, তার সঙ্গে হচ্ছে লাক, সবকটা যদি প্লাস প্লাস করি তারপরে কিন্তু একটা রেজাল্ট আসে। এবার হচ্ছে যে এই বছরে প্রথম কথা, আশা করি যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন তারা বুঝতেই পারছেন যে কি কি প্রফেশন ভালো হওয়ার কথা। এবার দেখতে হবে, অনেক সময় সূর্য যদি, যেটা আমি বললাম, তুলা রাশিতে নিচস্থ সূর্য অবস্থান করে আছেন বা সূর্য 5 ডিগ্রিতে রয়েছে, 6 ডিগ্রিতে রয়েছে, 8 ডিগ্রিতে রয়েছে, তখন সেই রবি খুব একটা ভালো কাজ করতে পারবে না। কিন্তু 10 ডিগ্রিতে রয়েছে, 12 ডিগ্রিতে, 15, 18, তাহলে সেই রবি কিন্তু তাদের জন্য এই বছরটা প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ভালো, এবং তারা কিন্তু অনেক কিছু গেইন করতে আসছে 2026-এ। তাদের জীবনের কিন্তু অনেক ডেভেলপমেন্ট, অনেক গেইন রয়েছে। কিন্তু তার সঙ্গে রবি যেটা দেখে সেটা হচ্ছে তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তুমি কতটা পরিশ্রম করছো। রবিও কি শনির মতন এইভাবে জাজ করে? রবিও কিন্তু, হ্যাঁ, শনি যেমন অত্যধিক জাজমেন্টাল সে দিয়ে, নিক্তি মেপে মেপে হ্যাঁ, কাজ করে। দেখো শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, হ্যাঁ, তাই তো? মঙ্গলের থেকেও বেশি বাবা, শনি একদম। মারাত্মক রাহু বিচারক। কেতু মানে হচ্ছে ইনোভেশন, কোনো কিছু ক্রিয়েট করছে। ইউরেনাস সাকসেস, ইউরেনাস যদি কারোর লগ্নের, লগ্নভাবে 3rd হাউসে, এই ক্ষেত্রে 6th হাউসে, 6th হাউস কিন্তু লড়াই করে সাকসেস দেয়। আচ্ছা, ভাগ্যস্থানে 10ম ভাবে, একাদশ ভাবে থাকে 11th হাউসে, তাহলে কিন্তু তুমি যে ইনোভেশনটা করছো তাতে সাকসেস পাবে। তার সঙ্গে আমরা কি দেখব, মার্স। মার্স হচ্ছে যারা এই বছর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, বিশেষ করে এআই নিয়ে, মার্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তার সঙ্গে হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং, ধরো ইলেকট্রিক্যাল হতে পারে, তার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো, হ্যাঁ, সেটার মেন কারগ্রহ হচ্ছেন কিন্তু মার্স। আর রবি হচ্ছে সব কিছুকে রুল করছে, প্রতিনিধিত্ব করছে, সেলফ স্যাটিসফ্যাকশন দিচ্ছে। যাদের রবি ভালো না তাদের জন্য কিন্তু দেখা যায় যে তারা জীবনে প্রচুর পরিশ্রম করলো, কিন্তু সেই অনুযায়ী নাম হলো না। অনেক ভালো ভালো দক্ষ অভিনেতা অভিনেত্রীদের ঠিক, দেখেছি যে প্রচার পেল তারা না। প্রচার পেল না, তারা একদম কিন্তু ঠিক। অসাধারণ অভিনয় করছে। এই যে নেম, যশ, প্রাপ্তি, সেটা ডিপেন্ড করছে কিন্তু রবির উপর, রবি এবং তোমার ভাগ্য। আর অপযশ কি হয় রবি নিচস্থ হলে? অপযশ রবি নিচস্থ হলে, রবি যদি কারোর নিচস্থ থাকে তাহলে কিন্তু তার মধ্যে অপযশ, বদনাম, প্রবলেম থাকবে।